এটা হচ্ছে আমার মেয়ে, যার কারণে আমি আমার খরগোশগুলোকে বিক্রি করে দিছিলাম। কারণ হচ্ছে ফ্ল্যাট বাসায় তো আপনার বারান্দাতে খরগোশগুলো ছিল, তো যখন মানে হয়েছে তখন দেখা যায় খরগোশের বাচ্চাদের লোমগুলো ওড়াউড়ি করতো, আর দ্বিতীয়ত ও ধরাধরি করবে, এই কারণে বিক্রি করে দিছিলাম। এখনও কেনা হয় না, তো বাড়ি গেলে ইনশাল্লাহ আবার খরগোশ পালন শুরু করব। তো আমার মেয়ে হচ্ছে আপনার, সে চামচ ছাড়া আম খাবে না। অনেক বাচ্চা পোলাপানকে দেখি ব্লেন্ডার করে বা হাত দিয়ে জুস করে আর কি চামচ দিয়ে খাওয়ায়, সে ওরকমও খাবে না। দুধও খায় না, মানে ওরকম তরল কিছু খাবে না পানি ছাড়া। এরকম তাকে কিউব করে কেটে দেওয়া লাগবে, মানে চাকা চাকা আম বা অন্য কিছু কেটে দেওয়া লাগবে, পরবর্তীতে সে চামচ দিয়ে খাবে। হ্যাঁ, ডিমও ওইরকমই খায়। আর ভাতের কথা যদি বলি, সে ভাত মানে তরকারি দিয়ে মাখাই দিলে বা ডাল দিয়ে মাখাই দিলে যে খাবে সেরকম না। ভাত, গরম ভাত সব মানে আঠালো আঠালো থাকে একসাথে। গরম ভাত থাকলে পরে যেরকম একটা দলা দলা ভাব হয়ে যায়, জমাট বাঁধে, পরে ওইটা আর কি, ওই জমাট বাঁধা যে ভাত আছে ওইটা দিলে সে খাবে। ঠিক আছে, এমনি যে ভাত তো নর্মালি আপনার ঝুরা ঝুরা থাকে, ঠিক আছে, ওইরকম ভাত সে খাবে না। দলা দলা যে ভাত আছে ওগুলো দিলে ওইগুলো খাবে, পুরাই অন্যরকম। তো মেয়েটার নিয়ে খুব একটা চিন্তায় আছি, কারণ সে ভাত ওরকম খাবে না, সুজি বা দুধ কিছুই খাবে না, তো শরীরটা একবারেই